আমি অনেককে চিনি না। এই আর্টিস্টদের মধ্যে একমাত্র শাকিব খানকে জানি, সে তো এখন খুব ভালো করছে। প্রিয় দর্শক, মশলাদার কুরকুরি ভিডিও নিয়ে আসছে আজকের এই ভিডিও। যাদের কুরকুরি অ্যালার্জি আছে তারা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন, যাদের কুরকুরি অ্যালার্জি নেই তারা ভিডিওটি দেখবেন। আমাদের গুণী একজন অভিনেত্রী ববিতা, শাকিব খান ছাড়া এখনকার নায়ক নায়িকাকে উনি চিনেন না। আমি অনেককে চিনি না। এই আর্টিস্টদের মধ্যে একমাত্র শাকিব খানকে জানি, সে তো এখন খুব ভালো করছে। সো এই জিনিসটি আসলে ভালো লেগেছে, কারণ এখনের জেনারেশনে যারা আসছে যাচ্ছে, সো এক দুইটা সিনেমা করে কিন্তু তাদের হ্যাডাম বেড়ে যায়, তারা আবার আড়ালে চলে যায়। সো এটার জন্য উনি চিনতে পারছেন না। উনি একজন গুণী একজন আর্টিস্ট, গুণী একজন অভিনেত্রী। মানে ওনার সময় অনেক সুপারস্টার হিরো ছিল, মেগাস্টার ছিল, কিন্তু তারপরে কিন্তু মেগাস্টার আমাদের শাকিব খানকে চিনেন এখনকার সময়ে, বা শাকিব খানকে সবাই চিনে, কারণ শাকিব খান এখনের জেনারেশনের, বা শাকিব খান কিন্তু আজকের হিরো না। শাকিব খান কিন্তু 90 দশকের হিরো। সালমান শাহ মারা যাওয়ার 2 বছর পরে কিন্তু ইন্ডাস্ট্রিতে শাকিব খান আসে। সো শাকিব খানে কিন্তু এখানে জেনারেশনের না, শাকিব খান কিন্তু আপনাদের অনেক সিনিয়র। সো 90 দশকের হিরো আমাদের মেগাস্টারই, কিন্তু সালমান ভাই যখনই মারা যায় তখনের 2-3 বছর পরেই কিন্তু আমাদের শাকিব খান চলচ্চিত্রতে আসে। সো শাকিব খানকে চিনা অস্বাভাবিকের কিছু না, কারণ শাকিব খান বাংলা চলচ্চিত্র একটা বটগাছ। মানে শাকিব খান ছাড়া ইতিহাস রচনা করা যাবে না। সো শাকিব খান একাই ইন্ডাস্ট্রি হাল ধরে আছে, শাকিব খান একাই রাজত্ব করে যাচ্ছে। সো শাকিব খান ধারায় আজকে এই চলচ্চিত্রর মানে পাল্টে গেছে, এমনকি চেঞ্জ হয়েছে। যখনই একটা সময় চলচ্চিত্রর মানে মানে এমন একটি সময় এসেছিল যখন চলচ্চিত্র যায় অবস্থা, মরা অবস্থা, তখনই কিন্তু হালটা শাকিব খানই ধরেছিল। শাকিব খানের জন্য এই চলচ্চিত্র জগৎটা টিকে আছে এখন পর্যন্ত। সো সব কিছুর পরে আমি বেশি কিছু বলতে চাই না। আমাদের এই যে ববিতা ম্যাডাম কথাগুলো বলেছেন, সো এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার বিষয়। সো অনেক ভালো লেগেছে কথাগুলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।